আজকে মুদিরের মেয়ের বিয়ের শেষ দিন। আজকে সে যাওয়ার সময় মোবাইলটা ভুলে গেছে, তাই মোবাইলটা নিয়ে আমাকে চলে যাইতেছে হলে। এই একটা সুযোগ পাইলাম মেয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার মতন। এখানে আমাদের কোনো অনুমতি নেই, কারণ এখানে মেয়েদের বিয়ের সময় পুরুষরা যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে শুধু মেয়েরা আসবে আর ছেলে এসে শুধু মেয়েকে নিয়ে যাবে। এটা হচ্ছে বিয়ের হল। এই বিয়ের হলে আজকে এটাকে আমাদের দেশে কমিটি সেন্টার বলে থাকে। এখানে শুধু হলে বলে, আর এই হলে মেয়ের বিয়ে হবে। এই হল থেকে ছেলে এসে শুধু মেয়েকে নিয়ে যাবে, আর অন্য ছেলে এই হলে প্রবেশ করার অনুমতি নেই। পুরো দিন দৌড়াদৌড়ি করতে করতে আমার গলা শুকিয়ে গেছে। এখন আমাকে একটা আইসক্রিম খাইতে হবে, সেজন্য আমি চলে আসলাম ম্যাকডোনাল্ডসে। রাস্তাটা কত সুন্দরভাবে সাজাইছে দেখেন, দেশের পতাকা দিয়ে। এই দেশের পতাকা দিয়ে হল পর্যন্ত শুধু এই রোডটা সাজাই ফেলছে। এই দেশের লোকালদের বিয়ে হলে এরকমই হয়ে থাকে, কোনো হলে বিয়ে হয় বড় বড় হলে, আর এখানে শুধু 5 স্টার থেকে খাবার অর্ডার করে, খাবারটা শুধু পরিবেশন করে মেয়েরাই। ড্রাইভারদের একটা কাজ রয়েছে শুধুমাত্র তাদেরকে নামাই দেওয়া, তাদেরকে নিয়েও আসা। তারা যদি কোনো জিনিস ভুলে যায়, কোনো জিনিস নেওয়ার জন্য বলে, ওই জিনিসগুলো তাদের কাছে পৌঁছায় দেওয়া। আর কোনো কাজও এখানে নাই। আজকে পুরো দিন কোনো কাজে ছিল না, শুধু সকালবেলা গিয়ে তাদেরকে নামাই দিয়ে চলে আসছি। আমি শুধু বাইরে নামাই দিছি, এখন আমাকে ভিতরে যেতে হবে। আর ভিতরে কোনটা রাইটে যাব না লেফটে যাব সেটাই আমি বুঝতেছি না। আর আমাকে যেতে হলে এখানে স্টিকার লাগাইতে হবে। আমি যে মেয়ের বাড়ির পক্ষ থেকে গেছি বা মেয়ের বাড়ির ড্রাইভার হিসেবে গেছি, এখানে একটা স্টিকার লাগাইতে হবে। আর আমার গাড়িতে স্টিকার ছিল না, যদিও আমি আজকে পুরো দিন যাই নাই, বাইরে যদি একবার গেছি। মুদিরকে কল করে বললাম, আমাকে তো সিকিউরিটি আটকাই দিয়েছে, এখন আমি কি করব? মুদির কথা বলে বলতেছে ভিতরে চলে আয়, সমস্যা নেই। আর এই যে গাড়িগুলা দেখতেছেন, মেয়েগুলা দেখতেছেন, মূলত এগুলা 5 স্টার থেকে আসছে। এই খাবারগুলা পরিবেশন করবে আজকে রাত্রে। বিয়ের দিন মুদিরের মেয়ে মোবাইলটা ভুলে যাবে, এটা কখনো ভাবা যায়? এই আইফোনটা সে ভুলে গেছিল, আর এই ফোনটা নিয়ে আমাকে তার কাছে দিয়ে আসতে হয়েছে, কারণ রাত্রে সে চলে যাবে। কয়েক মাসও এখানে আসবে না সম্ভবত। মোবাইলটা দিয়ে আমি আর দেরি করলাম না, চলে আসলাম দৌড়াদৌড়ি করে। আর এই যে পার্কিং গুলা দেখতেছেন, কিছুক্ষণ পরে গেলে এই পার্কিং গুলাতে আমার গাড়িও জায়গা হবে না। শুধু ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়েরা আসবে, মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়েরা যাবে, ওদের গাড়ি ভরপুর হয়ে যাবে। এখানে যাওয়ার কোনো সিস্টেম থাকবে না। আর পুরো দিন গাড়ি চালাইতে চালাইতে গলা শুকিয়ে গেছে, সেজন্য চলে গেলাম ম্যাকডোনাল্ডসে। এখানে গিয়ে দেখি আমার কাছে খোলা কয়েন্স নাই, সেজন্য 2 টাকার জন্য আমাকে কার্ডই ব্যবহার করতে হবে। এটাই বাস্তব। অর্ডার দিয়ে ফেলছি, এখন না নিয়ে আর উপায় নেই। কার্ড দিয়ে পেমেন্ট করে আমাকে আইসক্রিমটা নিতে হবে, কারণ যদি না নিয়ে পরবর্তীতে আমাকে ফাইন দেওয়ার সম্ভাবনা থাকে। এই যে তাদেরকে দেখতেছেন, তারাই মূলত খানাটা বানাইছিল, আর আমি আইসক্রিমের জন্য অপেক্ষা করতেছি কখন আমাকে আইসক্রিমটা দেবে, আর আমি কখন খাবো, কখন আবার দৌড় মারবো ঘরের দিকে। 2 টাকার আইসক্রিমের জন্য আমি ড্রাইভ থ্রুতে গিয়ে অর্ডার দিছি। এখন আমার কাছে শরম লাগতেছে, তাও কার্ড দিয়ে পেমেন্ট করতেছে। ভাবতেছে 2 টাকা আইসক্রিমের জন্য কার্ড দিয়ে কি পেমেন্ট করতে হয়। যাই হোক, সুন্দরী খালা আমাকে আইসক্রিমটা বুঝাই দিল। এখন আমি খাইতে খাইতে চলে আসতেছি। তারা মেকআপ করে সুন্দরী খালা হয়ে গেছে, তাদেরকে ইয়ং দেখতে মনে হলো, মূলত তাদের বয়স হয়ে গেছে 40-এর উপরে। আজকে ফাইসি চালানোর জন্য নিসান পেট্রোল যখন আমার হাতে আসে, তখন আমার শরীরে আগুন জ্বলে। তখন আমার কাছে উড়াদুরা গাড়ি চালাইতে মন চায়। এই গাড়িতে বসলে আলাদা একটা ফিল আসে অন্য গাড়ি থেকে। নিসান পেট্রোল যতই ফুরানাই হোক, ওই গাড়ি চালাইতে যে মজা, অন্য নতুন গাড়ি চালাইতে কিন্তু এই মজা আমার কাছে আসে। ভিডিও এডিটিং করতে এলোমেলো হয়ে গেছে সবাই, তারপরে ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আপনাদের সাপোর্টের কারণে এগিয়ে চলা। তবে আইসক্রিমটা খাইতে সেই স্বাদ লাগে। একজন বলছিলেন বিয়ের অনুষ্ঠান দেখানোর জন্য, এগুলা এখানে অনুমতি নেই। এখানে আমাদের দেশের মতন না, এখানে যে কোনো জায়গায় ক্যামেরা ধরা যায় না।